ছেলের এক্সাম চলছে, তো আজকে ওর লাস্ট এক্সাম ছিল। আজকে ছিল হচ্ছে ড্রয়িং। তো ওকে স্কুলে দিয়ে ওর হচ্ছে স্কুলের ড্রয়িং বলে আজকে হচ্ছে 11টার থেকে এক্সাম ছিল, 11:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর সেই জন্য অর্ধেক কাজকর্ম করে স্নান টান করে আগে আমার ছেলেকে স্কুল থেকে বাড়িতে নিয়ে এসে আমি হচ্ছে পুজো করতে বসে পড়েছি। আর রেডি হয়ে গেছি, যাবো একটু বাপের বাড়িতে। তার আগে বৃহস্পতিবার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আগে স্নান টান করে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি। আর সকাল সকাল তো আমার সব কাজকর্ম হয়ে যায়, কারণ আমার অনেক সকালে উঠতে হয়। ওই 5:10-15 আমি ঘুম থেকে উঠে যাই, কারণ আমার বর হচ্ছে খাবার নিয়ে যায় প্লাস খাবার খেয়ে যায়। সেই জন্য আমার সকাল সকালই উঠতে হয়। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন যাব হচ্ছে বাপের বাড়িতে। সেই জন্য রেডি হয়ে গেছি। আর আমার ছেলের আজকে বৃহস্পতিবার করে গিটারের ক্লাস থাকে, আমার বাপের বাড়ির ওখানেই ওর গিটারের ক্লাস থাকে। সেই জন্য তাড়াহুড়ো করে চলে গেলাম বাপের বাড়িতে। আর মার তো রান্না হয়ে গেছে। আর মিচুরি নিয়ে গেছিলাম, সবজি কিনেছিলাম, সেখানে মিচুরি ছিল। 2 দিন ধরে রান্না করব করে করা হয় না, ভাবলাম মার কাছেই নিয়ে যাই, কারণ আমার মা তো সুন্দর সুন্দর রান্না করে। তো মিচুরি ভাজা খেতে আমার তো ভীষণ ভালো লাগে। সেই জন্য মিচুরিটা নিয়ে গেলাম, আমি কেটে কুটে দিলাম, মা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে। আর বাবা এনেছিল গুড়ের রসগোল্লা, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি 2টো রসগোল্লা গপ করে খেয়ে নিয়েছি। আমার এত ভালো লাগে গুড়ের রসগোল্লা খেতে। তো মার তো রান্নাবান্না কমপ্লিট। এদিকে রান্না করেছে হয়েছে কচু ভাজা, মিচুরি ভাজা, কচুর শাক, আর তার সাথে করেছিল বাটা মাছ আর পাবদা মাছের ঝাল। আর কি বলবো, কচুর শাকটা যা হয়েছে না খেতে, মানে অসাধারণ। আমি ওই কচুর শাক দিয়েই 1 থালা ভাত হিমিশ করে দিয়েছি।